চট্টগ্রামের সবচেয়ে পরিচিত মোড়গুলোর একটি চেরাগী পাহাড়। প্রতিদিন হাজারো মানুষ এই পথ দিয়ে যাতায়াত করেন, কিন্তু এর নামের পেছনের ইতিহাস কতজন জানেন? ঐতিহাসিক ও লোকমুখে প্রচলিত তথ্য অনুযায়ী ১৪ শতকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে সুফি সাধক বদর আউলিয়া রহমতুল্লাহি আলাই ১১ জন দরবেশকে সঙ্গে নিয়ে চট্টগ্রামে আসেন। বলা হয় তিনি হাতে একটি অলৌকিক চেরাগ নিয়ে এই পাহাড়ে উঠেছিলেন। তখন জিন পরীরা তাকে বাধা দেয়। পরে তিনি চেরাগটি সেখানে রেখে দিলে তার আলোর তেজ সহ্য করতে না পেরে জিন পরীরা পাহাড় ছেড়ে চলে যায়। এরপর ধীরে ধীরে এখানে মানুষের বসতি গড়ে ওঠে, আর সেই থেকেই নাম হয় চেরাগী পাহাড়। যদিও এই কাহিনী মূলত লোকমুখে প্রচলিত, এর ঐতিহাসিক প্রমাণ স্পষ্টভাবে পাওয়া যায় না। বর্তমানে চেরাগী পাহাড় শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, এটি চট্টগ্রামের সংস্কৃতি ও শিল্পচর্চার অন্যতম প্রাণকেন্দ্র। এখানকার ফুলের দোকানগুলোতে সারি সারি রঙিন ফুল সাজানো থাকে, তাই এখানে এলেই মনে হবে যেন ছোট্ট একটি ফুলের বাগানে ঘুরে বেড়াচ্ছেন। এখানে নিয়মিত আড্ডা দেন কবি, লেখক, শিল্পী, সঙ্গীতশিল্পী, সাংবাদিক, নাট্যকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। চট্টগ্রামের সাহিত্য ও সংস্কৃতির স্পন্দন যেন সবচেয়ে বেশি অনুভূত হয় এই চেরাগী পাহাড়েই। আপনি কি কখনো চেরাগী পাহাড়ে গিয়েছেন? গেলে কমেন্টে জানিয়ে দিন জায়গাটি আপনার কাছে কেমন লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং এমন আরও ইতিহাসভিত্তিক ভিডিও পেতে পাশে থাকবেন।